বড় বড় খেজুরের গাছগুলি ছিল, মদিনার খেজুরের গাছ ছিল, মালদার আমের গাছগুলি ছিল, বড় বড় বট শাল গাছগুলি ছিল। পৃথিবী জবাব দে, তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল আজকে কোথায়? ক্ষমতা কার? ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ আল্লাহ বলছে ক্ষমতা কার? সেই দিন তো মানুষেরা ভেবেছিল বট গাছের বড় শক্তি আছে। বট গাছের বড় শক্তি আছে না, এই বলে বট গাছের কাছে যে মানুষ চাইতো, অনেক মানুষ বট গাছের কাছে যে চায় না। আমাদের, আমি অন্য ধর্মের মানুষকে বলবো না, অন্য ধর্মের মানুষকে বলাটা বেয়াদবি হয়ে যাবে। আমাদের মুসলিম ধর্মের অনেক ছেলে মেয়েরা বট গাছে যে এমন ছেঁড়া তেনাতে ইট বা ঢেল, ঢেল বলেন আপনারা, শুকনো মাটি, ঢেল বা ইটকে ওই ছেঁড়া তেনা, ছেঁড়া তেনা, ফের ও তেনা তো আলাদা তেনা ভাই, ও তেনার নাম লিখিনি। সেই তেনাতে একটা ঢাল বেঁধে বট গাছে লটকে আছে যে এখানে যদি ভার লটকাও তবে তোমার এখানে ভার লটকাবে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। যে সব মেয়েরা কোন বেয়াদবের কথা শুনে বেয়াদবি করেছো, তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ ফেলবেন না, জায়গা বুঝে সুবহানাল্লাহ মারবেন। এত বড় অন্যায় কাজ, এখানে সুবহানাল্লাহর কি আছে? তোমার জন্য জান্নাত নিষেধ হয়ে যাবে। খবরদার, এই কাজ যদি কেউ করে থাকো, এই শিরকের কাজ যদি কেউ করে থাকেন, তওবা করুন। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ তুমি এই সব শিরক বেদাত থেকে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো। একবার জোরে বলি আমিন। আরো জোরে বলুন, আরো জোরে বলুন আমিন। জানেন জঙ্গলের উটেরা নবীর কদমে চুমু দিয়েছিল, সিজদা দিয়েছিল। নবীর সাহাবীরা নবীর কদমে হাত লাগিয়ে চুমু বা সিজদা করতে চেয়েছিল, আল্লাহর রাসূল দেননি, নিষেধ করেছেন। তুমি হুজুরের পায়ে চুমু দাও, তুমি হুজুরের পায়ে কদম মুসি করো, পাইলা কই? যিনি পৃথিবীর নবী তার সাহাবীদের মুসি করতে দেয় নাই। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগে 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 রে মুসলমান, জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমরা মুসলমান, এখন বৈজ্ঞানিক জামানা, শিক্ষিত হার বেশি, এই সব উল্টো পাল্টো কাজ কেউ করার চেষ্টা করবেন না। আল্লাহ তুমি এই সব অন্যায়গুলি থেকে, এই শিরক এবং বেদাত থেকে আল্লাহ তুমি আমাদের অব্যাহতি দাও। একবার আস্তে করে বলি আমিন, আর একটু আস্তে করে বলি আমিন। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া, এই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে এই সাজানো গাছগুলি ছিল, শক্তিশালী বড় বড় বট গাছগুলি ছিল, সেই গাছগুলি কোথায়? ভাই গো, কিয়ামতের দিনটি এমন বিশালময় দিন হবে রে, সেই দিন পৃথিবী আমার আল্লাহর দরবারে জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলেন, এই দুনিয়া আইনা জিবালো ফি, রে পৃথিবী
জবাব দে, তোর উপরে যেই উঁচু উঁচু বড় বড় পাহাড়গুলি ছিল, হিমালয় পাহাড় ছিল, তুর পাহাড় ছিল, নূর পাহাড় ছিল, সেই পাহাড়গুলি কোথায়? কোথায় পাহাড়গুলি? ক্ষমতা কার? আমার আল্লাহ বলেন, नारे तकबीर, अल्लाह नारे सालत, या रसूलुल्लाह, नारे सालत, या रसूलुल्लाह, मसलक आला हजरत, जिंदाबाद, मसलक आला हजरत, जिंदाबाद, अजमुल शान जलसा सिरातुल नबी, जिंदाबाद, अजमुल शान जलसा सिरातुल नबी, जिंदाबाद, नारे तकबीर, अल्लाह अकबर, नारे सालत, या हजरतुल रसूलुल्लाह, अल्लामा मौलाना जहांगीर आलम रज़वी। जिंदाबाद। তো ভাইজান, পরবর্তী হুজুর এসে গেছেন। আমি আলোচনা আগে না পিছনে করে শর্ট করি। আমি 3 নম্বর প্রশ্নটি আল্লাহ তার পৃথিবীকে করবে কি, এই দুনিয়া আইনা আসগার ফি, হে পৃথিবী জবাব দে, তোর উপরে যে স্বৈরাচারগুলি ছিল, যারা নিজেকে ভেলেন মনে করতো, যারা নিজেকে ডন মনে করতো, যারা নিজেকে ক্ষমতাশীল মনে করতো, যারা নিজেকে বলতো আমি বাংলার বাঘ, কেউ বলতো আমি আমেরিকান টাইগার, আজকে তারা কই রে পৃথিবী জবাব দে, ক্ষমতা কার? ক্ষমতা अल्लाह কার? अल्लाह আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পৃথিবীকে পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরে তিনি এইভাবে পৃথিবীকে জবাব চাইবে। পৃথিবী সেই দিন লাজবাব হয়ে যাবে, কোনো উত্তর দিতে পারবে না। জোরে বলুন सुभान अल्लाह। আর একটু আস্তে বলুন বাবা। এইবার শেষ। এবার ভাই গো, ওই যে আমাদের মালদার ছেলেগুলি বলছিল, জীবনে আছে কি মরে গেলে হাড্ডি খাইলাম দাইলাম মজা নিলাম, হঠাৎ মরে গেলাম মেরে দিল, মরে গেলাম পচে গেলাম সরে গেলাম, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে গেল, খেলা শেষ নাকি? না না, আমার আল্লাহ তার এই জমিনকে পুনরায় বলবে, জমিনের আমি আল্লাহ তোর নিচে যাহা রেখেছি তুই তাহা ফিরিয়ে দে। सुभान अल्लाह सुभान अल्लाह। তোরে খেতে দিনি, আপনারা আমাকে খেতে দিয়েছেন। কি দিয়েছেন? বড় বড় কালো জাম দুটো দিয়েছেন, তারপরে কত কি দিয়েছেন, একদম কালো কালো বড় বড় খেজুর দিয়েছেন, তারপরে একদম মোটা মোটা চর্বিওয়ালা মাংস দিয়েছেন। আর আমিও খুব সুন্দর করে খেয়ে ফেলেছি। কেন? আপনারা আমাকে খেতে দিয়েছেন, তাই তো? এবার আমার ওয়াজ শেষ হলো, আমার গাড়ি ছাড়ব। এবার আমি বলছি, ভাই আমার খরচা দাও। বলে কিসের খরচা? আপনাকে তো খরচা দেওয়া দূরের কথা, আপনি যে ওয়াজ করেছেন, আপনার ওয়াজ শুনে মানুষের মেজাজ খারাপ, আপনাকে খরচা দেওয়া তো দূরের কথা, আপনি যাহা খেয়েছেন তাহা ফিরিয়ে দেন। আমি পারবো বাবা? ना পারবো। লক্ষ কোটি টাকা জরিমানা দিতে পারি রে, কিন্তু যাহা খেয়েছি তা ফিরাতে पारी ना পারবো না। আমার আল্লাহ বলেন, জমিনের তোর পেটের ভিতরে, তোর জমিনের নিচে যাহা কিছু লুকায়িত আছে আমারে ফিরিয়ে দে। ভাইজান, কেন আমার আল্লাহ এই জমিনকে খেতে দেয় নাই? আমার আল্লাহ তার আমানত দিয়েছিল। আমার আল্লাহ বলে, জমিনের তোর নিচে যাহা কিছু আছে আমারে রিটার্ন করে দে। ওয়াইদাল কুবুর বুসিরাত, জমিন তার উগলে দেবে। सुभान अल्लाह सुभान अल्लाह। আমরা যে অনেকে পুড়ে যাই, ছাই করে গঙ্গায় কি করি? ফেলে দিই। তার মানে মাল আর খুঁজে পাওয়া যাবে না, না গো? যাবে না? হ্যাঁ? जाबे जाबे যাবে না? जाबे যাবে। কেন? ছাইটি তো আবার মাটি শোষণ করেছে নাকি? ছাইটি তো আবার মাটিতেই শোষণ করেছে, ও তো আকাশে চলে যায়।
তো ভাইজান যতই ছাই করে উড়িয়ে দাও আবার মাটি তার উগলে দেবে, জোরে বলুন। এবার ভাই সিরিয়ালে কথা বলতে গেলে হুজুরকে 1 ঘন্টা 48 মিনিট বসিয়ে রাখতে হবে, তবে আমার মজমুন শেষ হবে। সেহেতু আমি আর কথা আগের দিকে না নিয়ে যে আমি আর কথা না বাড়িয়ে আমি এখান থেকে শেষ করছি। আমার কথার মধ্যে কেউ যদি কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন আমাকে ছেলে এবং বন্ধু ভাই মনে করে ক্ষমা করবেন। নাম্বার 1, নাম্বার 2, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকেই যাহা আলোচনা করেছি তাহা আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস থেকে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে যদি কোনো উল্টো পাল্টো ভুল ভাল বলবেন, আচ্ছা দাঁড়ান, উল্টো 10 মিনিট নয় 12 মিনিট চালিয়ে দিচ্ছি, আরো 10 মিনিট আবেদন করছে, আমি বলি চালিয়ে দাও। তো ভাইজান আচ্ছা আরে হুজুরে বসিয়ে রাখা বেয়াদবি করা আল্লাহ নারাজ হইব। তবে আপনারা যদি আমাকে আরো 40 মিনিট 1 ঘন্টা 25 মিনিট 10 মিনিট বলাতেন তো হুজুরকে আর 10 মিনিট পরে লইয়া আইতেন। তো আপনারা কি এটা ভাবছেন যে কি মনিরউদ্দিন ভাইকে যেমন কিছুক্ষণ বসিয়ে রাখলাম তো ওই হুজুরকেও কিছুক্ষণ বসিয়ে রাখবো, এরকম ব্যাপারটা আছে না? অতটা না, অতক্ষণ বসিয়ে রাখা বেয়াদবি, এটা আমিও নিজেকে মানতে পারবো না। তবে আপনারা 10 মিনিট বলেছেন, আমি 10 মিনিট বলে দিচ্ছি। তবে ভাইজান আমার আব্বা জানারা, কিন্তু আপনারা সামনে থেকে যেটা বলছেন 1 ঘন্টা, এটা মেনে নেওয়া যায় না। তো যাই বা হোক আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আমার সোনার চানেরা, তবে কোরআন আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাইজান ওই জনম দুঃখী মায়ের কথা বলতে বলেছিল, তো আমি কিয়ামতের আলোচনার সাথে আমার জীবনের দুটো কথা বলেছি, আমাকে বলতে বলেছিল। আপনারা আমার ভাষাগুলো বুঝতে পেরেছিলেন কিনা তখন জানি না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মা গো মা, আমার মা, মা গো মা, আমার মা। তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, তোমার মতো মায়ার জিনিস মা গো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দরদিনী মা। মাকে এখানে খুঁজিলাম, মাকে ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম পীর পাড়াতে। পীর পুকুর, এটা পীর পাড়া নাকি পীর পুকুর? পীর পুকুর, ঠিক আছে। পুকুর নাকি পীর পুকুর মানে পীরের পুকুর। হ্যাঁ, আমাদের দিকে পুকুরকে আমরা বলি পৈখর। পুকুর, পীর পুকুর। খুঁজিলাম পীর পুকুরে, আরো খুঁজিলাম মেদিনীপুরে, খুঁজিলাম আমার বাড়িতে। মা গো মা, আমার মা, আমার জনম দুঃখী মা। তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস মা গো আর পাইলাম না। 10 মাস 10 দিন ধরে পেটে করে রাখিলেন মোরে। মোর মানে আমার। 10 মাস 10 দিন ধরে
পেটে করে রাখিলেন মায়েরে, তবু যে মা কষ্ট মনে নিল না, আমার সনম দুঃখী মা। ভাই গো, যেই দিন মায়ের পেটে আমি মনিরুদ্দিন জন্ম নিলাম, সেই দিন মায়ের মাথা চক্কর দিয়ে বমি করে মা সহ্য করতে না পেরে মাথা চক্কর দিয়ে কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেটটা বড় হলো, মা উঠতে বসতে বেদনা সহ্য না করতে পেরে মা কেঁদে ফেললো। যেই দিন মায়ের পেট থেকে আমি মনিরুদ্দিন আসলাম, সেই দিন মা যন্ত্রণার ঠেলাই কেঁদে ফেললো। কয়বার কাঁদলো? কয়বার কাঁদলো? 3 বার। আপনারা শুনছেন না খালি উপর উপর দৌড়াচ্ছেন? কবার কাঁদলো? 3 বার। 3 বার। যেই দিন আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছিলাম, মা দৌড় দিয়েছে বুকের দুধটা দিচ্ছিল, আমি চোখগুলি বড় বড় করে দিয়েছিলাম, মা আমার মুখে হাতে নেড়ে আব্বা বলে কেঁদে ফেলেছিল। যেই দিন আমি মনিরুদ্দিন 2 দিন স্কুল যাইনি, 3 দিনের দিন মা একটা থাপ্পড় মেরেছিল। রাগ করে মামার বাড়ি চলে গেছিলাম। রাতের পর রাত সন্ধ্যা হয়ে যায়, মা আমাকে খুঁজে পাই না, আমার মনের কই রে, এই বলে মা সন্ধ্যাবেলায় কেঁদে ফেললো। কয়বার কাঁদলো? 5 বার। ভাইজান, যেই দিন আমি মনিরুদ্দিন বিয়ে করে বউ নিয়ে এসে আলাদা হয়ে গেলাম, সেই দিন মা আমার দিকে তাকিয়ে বলে, এই জন্যই কি তোরে মানুষ করেছিলাম? এই বলেও সেই দিন মা কেঁদে ফেললো। যেই দিন আমার মাজাটা কুজো হয়ে বুড়ো হয়ে আমি বেকারের দিকে গেলাম, সেই দিন আমার ছেলে আমাকে একটা টুকটুকি টোটোতে করে বৃদ্ধা আশ্রমে রাখতে গেল। আমি কিছুই বলতে পারি না, খোকার দিকে দেখি, এই জন্যই তোরে মানুষ করেছিলাম, এই বলে সেই দিনও মা আমার কাঁদলো। মা কয়বার কাঁদলো? 7 বার। এই জন্য আমার কবি বলছেন, আমার সনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। এইভাবে যারা মাকে কাঁদিয়েছো তারা কোনোদিন কল্যাণ হতে পারো না। এটা আমার বরদোয়া না, এটা ইতিহাসের কথা। যাইবা হোক, আমি এতক্ষণ ধরে আপনাদের কাছে কথা বললাম, আমার কথার মধ্যে যদি কেউ কষ্ট বা দুঃখ পেয়ে থাকেন, ছেলে এবং বন্ধু মনে করে ক্ষমা করবেন। যাহা বলেছি আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাত থেকে বলেছি, এর মধ্যে যদি কোনো উল্টো পাল্টো ভুল ভাল বলে থাকি তবে আপনারা আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী সংস্করণে তাহা সংশোধন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তবে ভাইজান আমাকে 2টো পর্যন্ত বলার পারমিশন দিয়েছে, তবে আমি আজকের জালসাটাতে, আজকের এই সিরাতুন নবী উদ্দেশ্যে যে আমাকে এখানে দাওয়াত করেছে, আমি শুনলাম আস্তে আস্তে উনি বলে একাই করাচ্ছে নাকি, এরকম না? গ্রামবাসী যাই হোক, শুনতেও মিস্টেক। তার মানে ভাইজান এখন বর্তমান আমি কেন আমাদের রাস্তায় আস্তে আস্তে বিষয়টা আলোচনা হলো, যে আপনার জানকাপুরের ডাক্তার সাহেব জাকির ভাইয়ের মারফত দ্বারা এখানকার প্রোগ্রামের আয়োজিত। তো বর্তমান 175 পয়সা পার লিটার তেলের দাম। এবার আমার আপ এন্ড ডাউন, সঙ্গে সঙ্গী সাথী থাকে, অনেক খরচ। এই সব জায়গাতে হাদিয়া হিসাবে 25 থেকে 26-এর নিচে সম্ভব হয় না। তো আমি শুনলাম যে কি অল্প ছোট্ট একটা পাড়া, 1-2জন মিলে জিনিসটা সাহায্য সহযোগিতা করে করছে। তো জাকির ভাই আপনি আমাদের, উনি বললেন যে মনিরুদ্দিন ভাই আপনি আমাদের পুরাতন পরিচিত ব্যক্তি, আপনাকে বহুত দিনের পরিচয়, আপনাকে 2-3 বার আমরা জেনকাপুরে নিয়ে এসেছি, আমাদের পার্শ্ববর্তী আমাদের নিজের আত্মীয় বন্ধুদের মধ্যে আপনি এটা অ্যাকসেপ্ট করুন। যা হোক কিছু মাইনাস প্লাস করে তাহা অ্যাকসেপ্ট করা হয়েছে। তো আমি, আল্লাহর রাসূল বলেছেন বুখারীর হাদিস,
নবী বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মাত্র 6টা মিনিট একটু আপনার আগে দোয়া দিব, তারপরে আমার এই হুজুর উনি শেষের মুহূর্তে আসবেন। শেষ মুহূর্তে আইসা আপনার নাতে গুনগুনাকে আপনার দোয়া ফাতিয়া সালাতু সালাম যাহা কিছু করে তিনি আখেরি শেষ মোনাজাত করে দিবেন। আমি কিন্তু মোনাজাত করছি না, বেয়াদবি মাফ করবেন। আমি একজন মুহতাজ মানুষ। আল্লাহর রাসূল বলেছেন এমন এমন লোকের দোয়া কবুল হয়। 1 নম্বর মুসাফির, 2 নম্বর মাজলুম, 3 নম্বর মা। বুখারীর হাদিস, যেই বুখারী প্রত্যেকটি মাযহাবে না পড়লে তাকে মাওলানা ডিগ্রি বা টাইটেল দেওয়া যায় না, দিলে সেটা অন্যায় করবে। ও বুখারী না পড়লে ওকে মাওলানা সার্টিফিকেট দেয় না। সেই দেওবন্দি হোক, বেরেলি হোক, काटराई हो, फुरफुराई हो, लामजहबी हो, गैर मुकल्ली हो, जो होगा उसको बुखारी पढ़ना ही होगा। अगर बुखारी नहीं पढ़े तो आलिम नहीं है, वो मौलाना नहीं है, उसको मौलाना बुला नहीं जाएगा, उसको सर्टिफिकेट भी देना नहीं जाएगा। तो भाईजान আমার সোনার চান শিক্ষিত বন্ধুরা, আল্লাহর রাসূল বলেছেন বুখারীর হাদিস, এই 3 ব্যক্তির দোয়া আল্লাহ গ্যারান্টি কবুল করে। আমার কমিটির ভাই বন্ধুরা, আমার বয়স্ক বাবারা অনেকেই বড় কষ্ট করে হাজারো টাকা খরচ করে এই মাহফিলের আয়োজন করেছেন। তাই আমি একটু ছোট ছোট করে দোয়া দিয়ে দিচ্ছি। সোনা আব্বা জান মা বোন যে যেখানে আছেন একটু আল্লাহর দরবারে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا نسألك في نهورهم ونعوذ بك من شرورهم اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم إنا نسألك في نهورهم ونعوذ بك من شرورهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم زرني من النار اللهم زرني من النار আমরা মাগরিবের পর থেকে নিয়ে প্রায় রাত্রি 2টা পর্যন্ত তোমার এবং তোমার রাসূলের দ্বীনের কথাগুলি শুনলাম। শুধু এই পর্যন্ত নয়, পরবর্তী হুজুরের মুখ থেকে শুনবো। যাহা শুনেছি যাহা শুনবো, শোনার পরে তুমি আমল করার তৌফিক দাও, আমিন। আয় আল্লাহ তাআলা এই পীর পুকুরের ভাই বন্ধু দোস্তরা বড় কষ্ট করে দৌড়াদৌড়ি ছুটাছুটি করে এমন এক মাহফিলের আয়োজন করেছে। একটি মাহফিল করতে গেলে কি কষ্ট হয় আল্লাহ তুমি জানো, এবং আমি মনিরউদ্দিন বিশেষ করে জানি। কেন আমি শুধু মাহফিল করি না, আমি বাৎসরিক একটি মাহফিল করাই। আমিন। একটি মাহফিল করতে কি কষ্ট পরিশ্রম হয় সেটা আমি জানি গো আল্লাহ। তাই গভীর রাত্রে এই মতো হাত দুটি তুলে আমি মুসাফির, আমি মাজলুম, আমি মুহতাজ, আমি অসহায় তোমারই বান্দা, তোমার বান্দা বান্দি, আমার আম্মা আব্বাদের নিয়ে, ভাই বন্ধু মা বোনদের নিয়ে গভীর রজনীতে তোমার দরবারে হাত দুটি তুলে বলি আল্লাহ আমার কমিটি ভাই বন্ধুদের তুমি কষ্টের প্রতিফল দাও, আমিন। রব্বুল আলামিন এই মাহফিল শুধু পারিশ্রমিকে কষ্টের বিনিময় হয় না রে আল্লাহ। এই মাহফিল করতে গিয়ে তবরক থেকে নিয়ে প্যান্ডেল, লাইটিং, মাইকিং, বক্তাগণ, শ্রোতাগণের কিছু খাবার নিয়ে প্রায় লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর সেই টাকাগুলি যেন তোমার বান্দিরা দিয়েছে। কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 1000, কেউ 2000।
এমনি করে 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 যতগুলি টাকা এই মাহফিলে দিয়েছে আল্লাহ, তুমি প্রত্যেকের নেক দানগুলি কবুল মঞ্জুর করে দাও। আমিন। রব্বুল আলামিন, হাত দুটি দাও নাই, পা দুটি দাও নাই, চোখ দুটি দিয়েছো, তোমার দেওয়া চোখ দুটি দিয়ে নবীর হাদিসে পড়ে দেখলাম রাসূল বললেন, কেউ যদি কাউকে খুশি করে দেয় আর কেউ যদি খুশি হয়ে নাই, কেউ যদি কাউরে খুশি করে দেয়, কেউ যদি খুশি হয়ে নাই, এর নাম হলো হাদিয়া, এর নাম হলো নজরানা। আমার রাসূল বললেন, কেউ যদি খুশি করে দেয় আর কেউ যদি খুশি হয়ে নাই, আমার আল্লাহর আরশ পর্যন্ত দুইজনের উপরে খুশি হইয়া যায়। আমিন। রব্বুল আলামিন, আমার সামনে থেকে, আমার বাম দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার পিছন থেকে প্রায় 250 টাকার মতো 10, 20, 50, 100 করে আমাকে খুশি করে হাদিয়া নজরানা করেছে। এই আল্লাহ তাআলা যারা খুশি করে আমার পকেটের ভিতরে হাদিয়া নজরানা আমার হাতে দিয়েছে, আল্লাহ তুমি তাদের বিনা হিসাবে জান্নাত নসিব করো। আমিন। কেন? আমি তো চাই নাই, আমি তো বলি নাই আমাকে কিছু সাহায্য করে যাবেন, তবু তোমার বান্দার আপ না চেয়ে, না বলে, না ইশারায়, না ইঙ্গিতে খুশি করে তোমার বান্দারা দিয়েছে। আল্লাহ তোমার বান্দাদের এই হাদিয়া নজরানাকে তুমি কবুল করো। আমিন। এই জলসার দান কবুল করো, এই জলসাকে তুমি কবুল করো। এই জলসার ওয়াসিলায়, এই দানের ওয়াসিলায়, এই হাদিয়া নজরানার ওয়াসিলায় আল্লাহ আমার মা, শাশুড়ি, দাদু দাদি, নানা নানি, শ্বশুর বাবা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বন্ধু অনেকেই নীরব কবরে শুয়ে আছে। আমিন। জানি না তারা কবরে কেমন আছে। আল্লাহ তুমি এই মাহফিলের ওয়াসিলায়, হুজুরদের ওয়াসিলায়, বুজুর্গদের ওয়াসিলায়, মুরব্বিদের ওয়াসিলায়, কচি কচি বাচ্চাগুলির ওয়াসিলায়, মা বোনদের আমিনের ওয়াসিলায় আল্লাহ কবরবাসীদের কবরের আযাব থেকে দূর করো, কবরগুলির তুমি নূরে মানওয়ার করে দাও, অসুস্থদের তুমি সুস্থ করো, ইহকাল পরকাল মঙ্গল করো, সাগীরা কাবীরা গুনাহগুলি তুমি ক্ষমা করে দাও। আমিন। আল্লাহ হাত দুটি দাও নাই, পা দুটি দাও নাই, 40 হয়ে গেল, কোনদিন তোমাকে বলিনি, মৃত্যু পর্যন্ত বলবো না, কিন্তু মাবুদ গো, কাউকে মারার ক্ষমতা নাই, কাউর ধরার ক্ষমতা নাই। রব্বুল আলামিন, এই মতো মুসাফির, মুহতাজ, অসহায় তোমার বান্দা এই গভীর রাত্রে হাত তুলেছি। রব্বুল আলামিন, তোমার কত বান্দা বান্দি, শুধু মেদিনীপুর নয় গো, পশ্চিমবঙ্গের 23টা ডিস্ট্রিক্ট, আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মিজোরাম, এমনি করে করে বাংলাদেশ, আরো নাগাল্যান্ড, আয় আল্লাহ যেখানেই যাই হাজার হাজার মানুষ, শত শত ব্যক্তিরা দোয়া করতে বলে। তারা মনে করে লোকটি এমন মুসাফির, মাজলুম, অসহায়, এই মতো মানুষটার হাতে যদি 500, 1000 টাকা, 200 টাকা দিই, যদি এই লোকটির হাতে দোয়া চাই, মনে হয় আমার আল্লাহ কবুল করবে। এই যে একটি আশা, এই যে একটি ভরসা নিয়ে এই মতো মানুষটার হাতে যারা দান করে, এই মতো মানুষটার যারা দোয়া চাই, আল্লাহ তুমি তাদের আশার নিরাশার করো না। আল্লাহ আমিন।
सल्लल्लाहु ताला अला खैरि खल्किही मुहम्मदिन व आलिही व अस्हाबिही अजमाइन बिरहमतिका या रहमर राहिमीन आमीन आमीन सुम्मा मिन ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ। ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমাকে 2টো পর্যন্ত সময় দিয়েছিল, 2টা বেজে 1.5 মিনিট হয়ে গেছে।